সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকেও চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে। আজকেও আমাদের সেম টপিক, চেঞ্জিং সেন্টেন্স। তো আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। আশা করি তোমরা ক্লাসটি দেখলে তোমাদের গ্রামারের যেমন সমস্যার সমাধান হবে, তেমন তোমরা স্পোকেন ইংলিশও ভালো করতে পারবে। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাসটি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা অ্যাফার্মেটিভ থেকে কি করব? নেগেটিভ করব। দেখো অ্যাফার্মেটিভ থেকে আমরা কি করব? নেগেটিভ করব। এখন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি থাকলে দেখো, যদি কোনো সেন্টেন্সে এভরি থাকলে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে দেখো নিয়ম আমাদের তিনটি। দেখো এখানে একটা নিয়ম হলো যে এভরি থাকলে আমরা কি করব? দেয়ার ইজ নো, আবার দিব কি আমরা? বাট। দেয়ার ইজ নো বাট দিয়ে করতে পারবো। আবার দেখো দেয়ার ইজ নো দিতে পারবো। আর কি দিতে পারবো? ও ডাজ নট দিয়েও করতে পারবো। আবার দেখো আরেকটি দিয়ে করতে পারবো, সেটা হলো দেখো নো তারপর বিপরীত শব্দ। এই তিনটা নিয়মে আমরা করতে পারবো। তো চলো আমরা একটি একটি করে নিয়ম বুঝবো। ইভরি থাকলে দেখো এখানে অ্যাফার্মেটিভ একটি সেন্টেন্স দেওয়া আছে। দেখো এভরি মাদার প্রত্যেক মা, লাভস ভালোবাসে, হার চাইল্ড তার সন্তানকে বা তার শিশুকে ভালোবাসে। প্রত্যেক সন্তান কি করে? প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এভরি মাদার লাভস হার চাইল্ড। তো দেখো এখন আমরা কি করব? এভরির জায়গায় কি দিব? দেখো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপর দেখো এখানে মাদার যেটা আছে, এই যে মাদারটা আমরা মাদারই লিখবো। মাদার লেখার পরে তারপরে দেখো যে ভার্বটা আছে, ভার্ব এখানে আছে লাভস। এই ভার্বের আগে আমরা কি দিব? বার্ড দিব। এই দেখো আমাদের বার্ড যে আছে, এই বার্ডটা আমরা দিয়ে দিব। এই মাদারের আগে হবে বার্ডটা আমরা দিয়ে দিলাম। বার্ড দেওয়ার পরে তারপরে কি থাকে? তারপরে থাকে লাভস। তারপরে আমরা ভার্বটা দিব, লাভস হার চাইল্ড। দেখো লাভস হার চাইল্ড। এখন দেখো অর্থটা কি? দেখো অর্থ কি সেম থাকছে কিনা? দেয়ার ইজ নো মাদার এমন কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড। বাট অর্থ ছাড়া, তোমরা জানো তার শিশুকে ভালোবাসে না, বা ভালোবাসা ছাড়া থাকতে পারে এমন কোনো মা নেই। মানে তার শিশুকে, এটা যদি আমরা সাবলীল বাংলা করি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তার শিশুকে ভালোবাসে না এমন মা নেই। ঠিক আছে? তাহলে আমাদের এই সেন্টেন্স হলো এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে কি করে? ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার এমন কোনো মা নেই যে তার সন্তানকে কি করে না? ভালোবাসে না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ঠিক আছে? তারপরে দেখো এখন পরের যে দুইটা নিয়ম, এটাও আমরা শিখে রাখবো। দেখো তারপরের যেটা সেটা হলো কি? দেয়ার ইজ নো দিয়ে আর কি, দেয়ার ইজ নো তারপরে হো ডাজ নট। আচ্ছা, দেয়ার ইজ নট আমরা এভরির পরিবর্তে কি লিখবো? এভরির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। আমরা লিখলাম। দেয়ার ইজ নো লেখার পরে তারপরে আমরা মাদারও লিখলাম। এখন দেখো আমরা মাদারের পরে আগে আমরা দিয়েছিলাম কি? বাট। এখন কি দিব আমরা? এখন হো ডাজ নট আমরা কি দিব? হো ডাজ নট। ঠিক আছে? হো ডাজ আগে দিয়েছিলাম বাট, এখন এখানে আমরা দিলাম কি? হো ডাজ নট দেওয়ার পরে তারপরে দেখো লাভস আছে। যেহেতু আমরা ডাজ নট দিয়েছি, দেখো তারপরে লাভটা কি হবে? তোমরা জানো যে দুইটা তোমার এস একসাথে হয় না। লাভস হার, দেখো লাভস হার চাইল্ড। তো দেখো দেয়ার ইজ নো মাদার, এখানে বাটের জায়গায় আমরা এখন কি দিয়েছি? হো ডাজ নট। দেখো এখানে যে ডাজ হয়েছে, যেন লাভসের সাথে কি হবে না? লাভসের সাথে তোমার কি হবে না? এসটা হবে না। লাভসের সাথে এসটা হবে না। এসটা আমি দিয়েছিলাম, কেটে দিলাম। দেখো হো ডাজ নট লাভ হার চাইল্ড। অর্থাৎ দেখো দেয়ার ইজ নো মাদার এমন কোনো মা নেই, এমন কোনো কি মা নেই যে, হো অর্থ কি? যে তোমার যে ডাজ নট লাভ হার চাইল্ড তার শিশুকে ভালোবাসে না। দেখছো এমন কোনো মা নেই, বুঝতে পারছো? হো ডাজ নট লাভ হার চাইল্ড মানে তার শিশুকে ভালোবাসে না। ঠিক আছে? তারপর দেখো
তারপরে হলো নো দিয়ে, নো দিয়ে তো একবারেই শর্ট। দেখো এভরির জায়গায় আমরা কি দিব, এখন দেখো যে নিয়মটা, এভরির জায়গায় আমরা কি দিব, নো দিব, এভরির জায়গায় নো দিব। নো দেওয়ার পরে দেখো এভরির পরে আমরা নো দেওয়ার পরে তারপরে কি দিব আমরা এখানে এভরি, নো এভরির জায়গায় নো দিয়েছে, এখন তার নো মাদার, এখন লিখবো তুমি কি নো মাদার, নো মাদার। তারপর লাভস, এখন যে লাভস যে আসছে, লাভসটা কি বিপরীত শব্দ হবে, লাভসের বিপরীত শব্দ আমরা কি জানি, হেটস, মানে ঘৃণা করা, হেটস। তারপরে কি আছে, হেটস, লাভের জায়গায় আমরা কি লিখলাম হেটস, তারপরে লোকে হার চাইল্ড, তারপরে লোকে হার চাইল্ড, দেখো হার চাইল্ড। আবার একটু যদি আমরা বলি, দেখো নো মাদার হেটস হার চাইল্ড। কোনো মাই, দেখো এটার অর্থ হলো কোনো মাই তার সন্তানকে কি করেন না, ঘৃণা করেন না, তার মানে কি ভালোবাসেন। তার মানে দেখো অর্থগুলো তুমি দিবে, দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে। দেখো তার সন্তানকে ভালোবাসেন এমন মা নেই, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, ঠিক আছে। দেখো এমন মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, নো মাদার হেটস হার চাইল্ড। দেখো কোনো মাই তার সন্তানকে কি করে না, ঘৃণা করে না। তো দেখো আরো কিছু এক্সাম্পল আমরা দিব, দিলে তো বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো আরো কিছু ক্লিয়ার। এখন দেখো এখন যে বিষয়টা সেটা দেখো, এখন কি বলা হচ্ছে, এভরিবডি, এভরিবডি থাকলে দেখো এভরিবডি যেহেতু একসাথে আছে, আমরা নো বডিটা, নোটা একসাথে লিখবো, নো বডিটা আমরা একসাথে লিখবো আর কি। এখানে নো তো থাকবেই, নো বডিটা আমরা এভরি থাকলে আমাদের কি হবে, আমাদের নিয়ম এভরিবডি হেটস, দেখো এভরিবডি হেটস আর লায়ার, একজন মিথ্যাবাদীকে কি করে, সবাই কি করে, একজন মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, ঠিক না। তাহলে এভরিবডির জায়গায় হবে তোমার কি নো, আগেইন সরি, দেখো দেয়ার ইজ নো দিয়ে আগেটা লিখি, দেয়ার ইজ নো বডি, নো বডিটা একসাথে দিবা, যদি এভরিবডি একসাথে, আগে তোমার শুধু এভরি ছিল, আগে আমরা কি দেখেছি শুধু এভরি ছিল, আর এখন এভরিবডি একসাথে, এর জন্য তুমি নো বডিটা একসাথে দিয়ে দিবা। দেয়ার ইজ নো তো আছেই, তো দেয়ার ইজ নো বডি, এভরিবডির জায়গায় নো বডিটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে তারপরে দেখো দেয়ার ইজ নো বডি, তারপর দেখো দেয়ার ইজ নো বডি লেখার পরে দেখো বার্বটা যে আছে, বার্বের আগে তুমি কি দেবা, বার্ট আমাদের এই যে হেডস যে বার্বটা আছে, এই বার্বের আগে আমরা কি দিব, তোমার কি দিব আমরা, বার্ট দিয়ে দিলাম। বার্ট দেওয়ার পরে এখন তারপরে কি হবে, তারপরে দেখো হেডস, তারপরে হবে বার্বটা, হেডস আ লায়ার, হেডস আ লায়ার, ঠিক আছে। দেখো দেয়ার ইজ নো বডি বাট হেটস আ লায়ার, যেমন কি বলছি এখানে, দেখো প্রথমটার অর্থটা হলো এভরিবডি হেটস আ লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে কি করে, ঘৃণা করে। দেয়ার ইজ নো বডি বাট হেটস আ লায়ার, যে এমন কোনো ব্যক্তি নেই যে মিথ্যাবাদীকে কি করে না, ঘৃণা করে না, এমন কোনো ব্যক্তি, দেয়ার ইজ নো বডি বাট হেটস আ লায়ার, এমন কোনো ব্যক্তি নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। তারপর দেখো তারপরে যেটা দেয়া, তারপরেটা হলো দেয়ার ইজ নো দিয়ে, দেয়ার ইজ তোমার দেয়ার ইজ নো আর হু ডাজ নট যেটা, তারপরে দেখো দেয়ার ইজ, দেখো দেয়ার ইজ নো বডি, যেহেতু এভরিবডি আছে অবশ্যই তুমি নো বডি দিবে। দেয়ার ইজ কি তোমার নো বডি, দেয়ার ইজ নো বডি। এখন দেখো এখন বাটের জায়গায় এই যে দেখো এখানেই তো বার্বের আগে বাট হতো, এখন কি হবে, হো ডাজ নট, হো ডাজ নট, দেখো হো ডাজ নট তুমি লিখলে, হো ডাজ নট, তারপর কি হবে তোমার, এই যে বার্বটা হবে কি হেইট, বার্বটা হবে শুধু কি হেইট। এখন থেকে এসটা হবে না, যেহেতু ডাজ হয়েছে, ডাজ হইলে তারপরের ভার্বে এস হয় না, তোমরা জানোই, হেইটস আ তোমার লায়ার, হেইটস আ লায়ার। তো দেখো অর্থটা কি, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট হেইট আ লায়ার, দেখো যে এমন কোনো ব্যক্তি নেই যে, হো মানে কি, হো অর্থ কি, যে তোমার ডাজ নট হেইট মানে ঘৃণা করে না, লায়ার একজন তোমার ইকে ঘৃণা করে না, হো ডাজ নট হেইট এ লায়ার, এমন কোনো ব্যক্তি নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। দেয়ার ইজ নোবডি হু ডাজ নট হেইট আ লায়ার, এমন কোনো ব্যক্তি নেই যে তোমার মিথ্যাবাদীকে কি করে না, ঘৃণা করে না। তারপরে এখন দেখো তারপরে আমরা যেটা নো দিয়ে করবো, নো এবং বিপরীত শব্দ, এভরি বডির জায়গায় আমরা কি লিখবো, নো লিখবো, ঠিক আছে। এভরির জায়গায় নো লিখবো আর বডিটার সাথে থাকবে নো বডি। এখন কি হবে, শুধু নো বডির পরে তারপরে কি আছে, নো বডির পরে তোমার হেইটস আছে, হেইটস এর বিপরীত শব্দ কি, হেইটস এর বিপরীত শব্দ কি লিখতে পারি, লাভ,
লাভ বা লাইক, লাভস আ লায়ার। এটা একবারেই সহজ। দেখো এভরিবডির জায়গায় আমরা কি লিখছি, নোবডি লিখছি, নো দিয়ে যেটা, তারপর হেটস এর বিপরীত যে ভার্বটা সেটা লিখছি লাভস আ লায়ার, মানে কেউ মিথ্যাবাদী কি করে, নোবডি। দেখো নোবডি লাভস আ লায়ার, একজন মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, একজন মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। তারপর দেখো, তারপর নেক্সট যে সেন্টেন্স, দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর আমরা নেক্সট সেন্টেন্সটাই চলে যাব। দেখো নেক্সট, নেক্সট যে সেন্টেন্স দেখো, এভরিবডি, দেখো এভরিবডি ডিপেন্ডস অন দেয়ার, মানে এভরিবডি মানে কি, প্রত্যেকেই ডিপেন্ডস, দেখো প্রত্যেকে ডিপেন্ডস অন আদার্স, অন্যের উপর প্রত্যেকে কি তোমার নির্ভর করে, অন্যের উপর প্রত্যেকে নির্ভর করে। এখন এভরিবডির জায়গায় তোমার কি হবে, দেয়ার ইজ নোবডি, এটা তোমরা জানোই, দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি, এটা তোমার এভরি জায়গায় দিয়ে দিলে, দেওয়ার পরে তারপরে আমাদের নিয়ম অনুসারে পরে কি হবে, এখানে কি হবে, এর আগে কি হবে, বার্ট হবে, তারপরে কি ভার্বটা হবে ডিপেন্ডসটা দিয়ে দিলাম, তারপর ভার্বটা ডিপেন্ডসটা আমরা এখানে দিয়ে দিলাম, তারপর অন আদার, তারপরে কি হবে আমাদের অন আদার্স। তো দেখো অর্থটা কি হচ্ছে, দেয়ার ইজ নোবডি, এমন কোনো ব্যক্তি নেই, দেখো, বাট ডিপেন্ডস অন আদার, অন্যের উপর নির্ভর ছাড়া কোনো ব্যক্তি নেই। দেয়ার ইজ নোবডি বাট ডিপেন্ডস অন আদার, মানে অন্যের উপর নির্ভর করা ছাড়া, বাট অর্থ ছাড়া, অন্যের উপর নির্ভর করা ছাড়া দেয়ার ইজ নোবডি, কোনো ব্যক্তি নেই। দেয়ার ইজ নোবডি বাট ডিপেন্ডস অন আদার্স, অন্যের উপর নির্ভর করা ছাড়া কোনো ব্যক্তি নেই, মানে তার মানে কি, প্রত্যেকেই অন্যের উপর নির্ভরশীল। একই অর্থ তোমরা জানো, চেঞ্জিং সেন্টেন্সের অর্থ যে অর্থের কোনো পরিবর্তন হয়, শুধু বাক্যের স্ট্রাকচারের পরিবর্তন হয়ে থাকে। তারপরে দেখো আরেকটা আমরা করে নিই, যেমন দেয়ার, দেখো দেয়ার ইজ, দেখো দেয়ার ইজ নোবডি, তারপরে এখন আমরা কি বাটের জায়গায় কি দিব, তার জায়গায় হো ডাজ নট, তারপরে দেখো হো ডাজ নট ডিপেন্ড, এখন দেখো ডিপেন্ডের সাথে এসটা হবে না, ডিপেন্ডের সাথে এসটা হবে না, ডিপেন্ড, দেখো ডিপেন্ড আ লায়ার, তো দেখো দেয়ার ইজ নো বডি, হো এমন কোনো ব্যক্তি নেই, হো ডাজ নট ডিপেন্ড, যে নির্ভর করে না, লায়ার না তো অন আদার, এমন কোনো ব্যক্তি নেই, দেখো দেয়ার ইজ নো বডি হু ডাজ নট ডিপেন্ড অন আদার, এমন কোনো ব্যক্তি নেই যে সে অন্যের উপর নির্ভর করে না, ঠিক আছে। তারপর দেখো আরেকটু আমি বলতেছি, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট ডিপেন্ড অন আদার, এমন কোনো ব্যক্তি নেই যে অন্যের উপর নির্ভর করে না। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তারপর দেখো, তারপর আমরা আরেকটি নিয়মের সুখ চলে এসেছি। দেখো অ্যাফার্মেটিভে যদি বদ থাকে, তাহলে দেখো বদের জন্য নট অনলি হয়, এবং এন্ড যদি থাকে তাহলে কি হয়, বাট অলসো হয়। মানে বদ এবং এন্ড যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে বদের জায়গায় তোমার কি হবে, নট অনলি হবে, এন্ড এর জায়গায় বাট অলসো, একেবারেই সহজ। বদের জায়গায় নট অনলি, এন্ড এর জায়গায় বাট অলসো, তাহলেই সহজ। এখন দেখো যেমন হি ওয়ান্টস বোথ অ্যাপেলস অ্যান্ড গ্রেপস, সে দেখো সে তোমার অ্যাপেলস মানে আপেল এবং তোমার কি আঙুর, আপেল এবং আঙুর উভয়টি সে চায়, আপেল এবং আঙুর উভয়টি সে চায়, ঠিক আছে। এখন দেখো হি, এই দেখো যা আছে তা লিখবা, হি লিখলাম, তারপর ওয়ান্টস কি লিখবা, ওয়ান্টসি তুমি লিখবা, বদের জায়গায় তুমি লিখবা নট অনলি, আর তোমার তারপরে কি আছে অ্যাপেলসটা তোমার কি হবে, অ্যাপেলসি হবে, এই যে অ্যাপেলস হবে, এন্টের জায়গায়, দেখো এন্টের জায়গায় আর বদের জায়গায় তোমাদের পরিবর্তন হচ্ছে, এন্ডের জায়গায় আমরা কি লিখবো, এন্ডের জায়গায় লিখবো বাট অলসো কি তোমার বাট অলসো গ্রেপস, তো দেখো হি ওয়ান্টস নট অনলি অ্যাপেল, সে কেবলমাত্র আপেলই চায় না, বাট অলসো আরও কি চায়,
আঙুরও চায়। সে কেবল আপেলই চায় না, আঙুরও চায়। হি ওয়ান্টস নট অনলি অ্যাপেলস বাট অলসো গ্রেপস। সে কেবল কি আপেলই চায় না, আঙুরও চায়। ঠিক আছে, একই অর্থ দেখো আবার আমরা পড়ছি। হি ওয়ান্টস বোথ অ্যাপেলস এন্ড গ্রেপস। সে কি আপেল এবং আঙুর উভয়ই চায়। দেখো তারপরে হি ওয়ান্টস নট অনলি অ্যাপেলস বাট অলসো গ্রেপস। সে কেবলমাত্র আপেলই চায় না, আঙুরও চায়। ঠিক আছে, আঙুরও চায়। তারপর দেখো আরেকটা সেন্টেন্স এরকম, দেখো আরেকটা সেন্টেন্স যেমন দেখো both his father and his mother, তার বাবা এবং তার মা উইল বি দেয়ার, তার বাবা এবং মা সেখানে থাকবে। উইল বি মানে থাকবে, দেয়ার মানে সেখানে, both মানে উভয়ই। দেখো both his father and his mother, তার বাবা মা উভয়ই উইল বি দেয়ার সেখানে থাকবে। এখন দেখো তোমার আমরা যেটা লিখবো সেটা হলো তোমার দেখো বদের জায়গায় আমরা এই যে বদটা আছে, এই বদ প্রথমেই আছে, বদ যেখানেই থাক তুমি সেখানেই লেখো। বদের জায়গায় কি হবে, নট অনলি। কি হবে বদের জায়গায়, নট অনলি। নট অনলি তারপরে কি আছে, হিজ ফাদার, তারপরে যা আছে তুমি তাই লিখবা, হিজ ফাদার। আর এন্ড এর জায়গায় এই যে এন্ড, দেখো এন্ড এর জায়গায় তুমি কি লিখবে, এন্ড এর জায়গায় লিখবে বাট অলসো, বাট অলসো। এন্ড এর জায়গায় বাট অলসো, তারপরে দেখো বাট অলসো হিজ, দেখো হিজ তোমার কি বাট অলসোর পরে কি আছে, হিজ মাদার, যা আছে তুমি তাই লিখবে। এখন দেখো এই বাট অলসোর পরে আছে হিজ মাদার, তারপরে আছে কি উইল, উইল বি, উইল বি কি আছে, উইল বি দেয়ার, উইল বি দেয়ার, উইল বি দেয়ার। এখন দেখো যেখানে বদের জায়গায় আমরা নট অনলি লিখছি, দেখো হিজ ফাদার, হিজ ফাদার আমরা লিখেছি, এন্ড এন্ডের জায়গায় বাট অলসো লিখেছি, হিজ মাদার, হিজ মাদার লিখেছি, তারপর উইল বি, উইল বি, তারপর দেয়ার, এই যে দেয়ার লিখেছি। দেখো both his father and his mother will be there, তার বাবা এবং মা উভয়ই সেখানে থাকবে। নট অনলি হিজ ফাদার, কেবল তার বাবাই না, বাট অলসো হিজ মাদার, তার মাও, কেবলমাত্র তার বাবাই না, বাট অলসো হিজ মাদার, তার মাও উইল বি দেয়ার, তার মাও সেখানে থাকবে। দেখো অর্থটা কিরকম, যে কেবলমাত্র তার বাবাই না, তার মাও সেখানে থাকবে, তার মানে বাবা মা উভয়ই থাকবে। ঠিক আছে, দেখো অর্থের কোনো পরিবর্তন হবে না, মজার সেন্টেন্স। তারপর দেখো, তারপর আমরা আরেকটা নিয়মে চলে যাব। দেখো তারপর আমরা আরেকটা নিয়মে চলে যাব। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্স যদি কি থাকে, অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্সে যদি এজ এস থাকে, প্রথম এজের জায়গায় হট নট লেস দেন অথবা নট মোর। প্রথম এসের জায়গায় কি হবে, নট লেস অথবা নট মোর। আর তোমার দ্বিতীয় যে এসটা আছে ওইটার এখানে হবে কি দেন। মনে রাখবে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথম এসএস যদি থাকে, প্রথম এসের জায়গায় হয় নট লেস, ঠিক আছে, অথবা নট মোর, দুইটা থেকে যে কোনো একটা দিলেই চলবে। আর তারপরে দ্বিতীয় এসের জায়গায় কি হবে, দেন, দেন হবে। ঠিক আছে, তারপরে এখন দেখো আমরা এক্সাম্পলটা দেখি। কবিতা ইজ, কবিতা হয় অ্যাজ বিউটিফুল, অ্যাজ বিউটিফুল, দেখো অ্যাজ বিউটিফুল এজ রূপা। এটার অর্থ কি, মানে রূপার মতো। কবিতা মানে রূপাও একটা মেয়ে, কবিতাও একটা মেয়ে। কবিতা হয় রূপার মতো সুন্দর, কবিতা হয় রূপার মতো সুন্দর। এজ বিউটিফুল এজ রূপা। যেমন আমরা বলি না, যেমন এজ থিন এজ হ্যান্ড এজ পেন্সিল, এজ হ্যান্ড এজ পেন্সিল মানে তার হাত পেন্সিলের মতো চিকন। মানে আমরা যদি বলি হার হ্যান্ড ইজ এজ থিন এজ পেন্সিল, মানে তার হাতগুলো পেন্সিলের মতো চিকন, বা তার হাত পেন্সিলের মতো চিকন, এরকম কিন্তু আমরা বলি। তারপরে দেখো যার অনেক চিকন মানুষের ক্ষেত্রে দেখো এজ বিউটিফুল এজ রূপা। দেখো কবিতা ইজ এজ বিউটিফুল এজ রূপা। ঠিক আছে, কবিতা হয় তোমার কি রূপার মতো কি সুন্দর। এখন দেখো কবিতা, এখন দেখো কবিতা ইজ, তুমি ইজটা লেখলা এস, এই যে এসটা, এস এর জায়গায় তুমি কি লিখবা, নট, দেখো নট লেস লিখলেও হবে, নট মোর লিখলেও হবে, লেস। তারপরে কি আছে বিউটিফুল, তুমি বিউটিফুলটা লিখে দাও, বিউটিফুল, বিউটিফুল। পরের যে এসটা আছে, দেখো পরের যে এসটা আছে, পরের এসের জায়গায় আমরা কি লিখবো, দেন, তারপরে কি লিখবো আমরা, রূপা। কি আছে তারপরে, তারপরে আমাদের যা আছে তাই আমরা লিখবো কি, রূপা। এখন দেখো কবিতা ইজ, এস এর জায়গায় আমরা কি লিখছি, নট লেস, তারপরে বিউটিফুল, বিউটিফুল লিখেছি, এস এর জায়গায় কি লিখেছি আমরা, দেন, তারপর রূপা, রূপাই লিখেছি। দেখো কবিতা ইজ নট লেস বিউটিফুল দেন রূপা। কবিতা রূপার, দেখো রূপার চেয়ে, কবিতা রূপার চেয়ে কম সুন্দর নয়, কম সুন্দর নয় মানে তার সমান সুন্দর।
আর যদি এখানে নট মোর দিতাম তাহলে কবিতা দেখো রূপার চেয়ে কি নয়, কবিতা রূপার চেয়ে বেশি সুন্দর নয়। যদি মোর দিতাম তাহলে দেখো একই অর্থ, মানে তারা সমান সুন্দর। আবার একটু বলি, কবিতা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রূপা, কবিতা রূপার মতো সুন্দর। কবিতা ইজ নট লেস বিউটিফুল দ্যান রূপা, কবিতা দেখো রূপার চেয়ে কম সুন্দর নয়, তার মানে কি সমান সুন্দর। ঠিক আছে, তারপরে দেখো তারপরে যে সেন্টেন্সটা আমরা দেখো, তারপরের যে সেন্টেন্সটা দেখো, এখানে কি আছে তোমার মেনি। ঠিক আছে, মেনি যদি তোমার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তোমার নেগেটিভে দেখো এই মেনিটা হয়ে যায় কি তোমার, কি হয়ে যায় তোমার নেগেটিভে নট আ ফিউ, কি হয়ে যায় নট আ ফিউ। এখন দেখো মেনি অর্থ জানি আমরা অনেক, ঠিক আছে, আর তোমার ফিউ অর্থ আমরা জানি যে কম, ঠিক আছে, কম। আর নট আ ফিউ মানে কম না। আচ্ছা দেখো আগে মেনি থাকলে তুমি নট এ ফিউ দিবে। এখন সেন্টেন্সটা দেখি, দেয়ার আর মেনি পিপল হেয়ার, দেখো অনেক লোকজন আছে, এখানে অনেক লোকজন আছে। হেয়ার মানে এখানে অনেক, দেয়ার যেহেতু ইন্ট্রোডাক্টরি, দেয়ার অর্থ নাই তোমরা জানোই, দেয়ার আর অর্থ আছে মেনি পিপল হেয়ার, অনেক লোকজন এখানে আছে। এখন দেখো মেনি যেহেতু আছে নেগেটিভ করবো আমরা, দেখো দেয়ার, দেখতে হবে দেয়ার আর দেখো মেনির জন্য আমরা কি লিখবো, এই যে আমাদের উপরে লেখাই আছে তোমার কি নট আ ফিউ, এখন দেখো নট আ ফিউ, তারপরে লোকে পিপল, তারপরে কি আছে পিপল, তুমি দিয়ে দিবা পিপল, তারপরে কি আছে হেয়ার, পিপল হেয়ার। দেখো দেয়ার আর তোমার মেনির জায়গায় শুধু চেঞ্জ হয়েছে কি নট আ ফিউ পিপল হেয়ার, শুধু মেনির জায়গায় নট আ ফিউ, আর কোনো চেঞ্জ নাই। দেয়ার আর নট আ ফিউ পিপল, এখানে কম লোক নেই, তার মানে বেশি লোক আছে। এখানে কম লোক নেই, তার মানে কি দেয়ার আর নট আ ফিউ মানে কম নেই, পিপল লোকজন এখানে কম লোক নেই, মানে তার মানে বেশি লোক আছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো তারপরের যে নিয়মটা দেখো প্রিয় শিক্ষার্থী, তারপরের যে নিয়মটা সেটা হলো দেখো সেটা কিরকম, তারপরের যে নিয়মটা হলো মাছ মাছ যদি থাকে তাহলে নটা লিটল হয়। আরেকটা বিষয় তোমাদের বলি, মেনি কখনো যখন লোক গণনা করা যায় তখন কিন্তু মেনি হয়, যখন গণনা করা যায় না তখনই কি হয়, তখন মাছ হয়। যেমন যে জিনিসগুলো আমরা পরিমাপ করি তখনই আমাদের কি আমরা মাছ দ্বারা প্রকাশ করি। আর মেনি যখন যেটা গণনা করতে পারি, যখন পিপল এখানে ছিল গণনা করতে পারি, এর জন্য মেনি হয়েছে। আর মাছ কখন, যেটা আমরা গণনা করতে পারি না, পরিমাপ করতে পারি। ঠিক আছে, মাছ নট আ লিটল, মাছ যদি দেখো অ্যাফার্মেটিভ যদি মাছ থাকে নেগেটিভে হবে নট আ